উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। ১ নম্বর আসামি মোহাম্মদ সোহেল রানাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনকে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছেন। এই মামলার রায়ে আমি এবং আমার যে টিম অ্যাডভোকেট এনি, রুমি, জাহাঙ্গীর, অ্যাডভোকেট বাদশাহ অর্থাৎ প্রসিকিউশনের পক্ষে আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা আশা রাখি মামলার পরবর্তী কার্যক্রম ইন অ্যাকর্ডেন্স উইথ ল পরবর্তী কার্যক্রমগুলো হয়ে এটার দ্রুততম সময়ে আমরা এর পরবর্তী ধাপের ফলাফলগুলো দেখবো আর কি। ইতিমধ্যে নজির স্থাপিত হয়েছে দ্রুততম বিচার কাজের জন্য, তো পরবর্তী কার্যক্রম অর্থাৎ কার্যকর করার জন্য কতদিনের মধ্যে বাকি প্রসিডিওর শেষ করা সম্ভব বলে? এইটা আসলে সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে বাকি কতদিনের মধ্যে কি হবে। এটা ডেফিনেটলি আমার মনে হয় না বাংলাদেশের কোনো নাগরিক বলতে পারবে, ইভেন একজন বিচারকও বলতে পারেন না একটা মামলা কতদিনের মধ্যে শেষ হবে। এটা মামলার প্রসিডিং যখন আগায় যায় তখন কিন্তু বোঝা যায়, তার আগে কেউ বলতে পারে না, বুঝতে পারে না। আমাদের প্রচেষ্টা তো আমরা আমাদের যে জায়গায় আমাদেরকে নিয়োগ করা হয়েছে, বিশেষ করে আমাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে, সেই জায়গার কাজ এখন সমাপ্ত। এখন পরবর্তী পর্যায়ে সদাশয় সরকার কি করবেন সেটা ওনাদের পদক্ষেপ এবং মাননীয় চিফ জাস্টিস মহোদয় আইন অনুযায়ী কি করবেন সেটা ওনার এখতিয়ার। এই বিষয়ে আসলে মন্তব্য করা যাবে না। অবজারভেশনে পরিষ্কারভাবে বলেছেন ১ নম্বর আসামি ধর্ষণ ও হত্যা করেছেন এবং লাশ গুম করার জন্য কিছু কার্যক্রম করেছেন, যেমন মাথা কেটে বিচ্ছিন্ন করা, হাত কেটে বিচ্ছিন্ন করা, অন্যান্য অঙ্গ কেটে ক্ষতিগ্রস্ত করা, আর এই কাজে সহায়তা করেছেন ২ নম্বর আসামি।